আজই শেষ হচ্ছে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট খেলা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলতে চাইলেও সেটার খেলা হচ্ছে না সাকিবের। সাকিবকে নিরাপত্তা দেবে না কেউ। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ইঙ্গিতেই সাকিবের দেশে ফেরা অনিশ্চিত। টেস্ট ও টি-20 থেকে অবসর নিলেও ওয়ানডে ক্রিকেটে চালিয়ে যেতে চান 37 বছর বয়সী এই অলরাউন্ডার। তবে ওয়ানডে দলে রাখা নিয়েও নির্বাচকদের মধ্যেও মতদ্বৈত, অর্থাৎ সাকিবকে ওয়ানডে দলেও রাখতে চাচ্ছে না নির্বাচকরা। তাই বলা যায় আজই সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট খেলা শেষ। তার কারণ তাকে আর দেশের প্রয়োজন নেই। দেশের ক্রিকেটারের চেয়েও সাকিবের নাম এখন বেশি উচ্চারিত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে। ভোটবিহীন নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য। সাকিব ক্ষমা চেয়েও পার পাবে না, এমনটা ইঙ্গিত দিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলতে চেয়েছেন সাকিব, কারণ বাংলাদেশের সব ওয়ানডে ম্যাচ বিদেশি মাটিতে, চ্যাম্পিয়ন ট্রফি হবে পাকিস্তানি মাটিতে। এর আগে নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে 3টি ওয়ানডে খেলবে শারজাহ স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও রয়েছে 3টি ম্যাচ। কিন্তু প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুদ বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে দলের সঙ্গে দেশে অনুশীলন করতে হবে। বিদেশ থেকে জাতীয় দলে যোগ দিয়ে খেলা মানবে না বিসিবি ও নির্বাচকরাও বিবেচনা করবে না সাকিবকে। আর সাকিব তো দেশেই ফিরবে না। আজই সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট খেলা শেষ। বিডি নিউজ, হৃদয় হাসান।